আজ আমার আলোচনার মূল বিষয় হচ্ছে লিপ টি। তো এই লিপ টি নিয়ে বর্তমানে যে মার্কেট ভ্যালুটা আছে এবং এটা আগামী দিনে আরো ডেভেলপমেন্ট হবে। তো এই লিপ টি নিয়ে বর্তমানে ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে নানান রকম সংশয় এবং নানান রকম প্রশ্ন আছে। আর এই প্রশ্ন বা সংশয়কে সমাধান করার জন্য আমাদের প্রয়োজন সঠিক তথ্যের। আর এই তথ্য আজ আমি আপনাদেরকে দেব, সেটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং প্র্যাকটিক্যালি যে অনুভূতি সেটার উপর নির্ভর করে আমি আপনাদেরকে সঠিক তথ্য দেব যে আপনারা বর্তমান যে মার্কেটে আছে বা আপনারা যেখান থেকে চা পাতা কিনছেন সঠিক চা পাতা পাচ্ছেন কিনা, বা সঠিক চা পাতা কিভাবে বাছাই করবেন বা কোয়ালিটি কিভাবে নির্ণয় করবেন, এই বিষয়গুলো আপনাদের বুঝতে সুবিধা হবে। তো আজকের এই ভিডিওর যে লিপ টি নিয়ে আমি কথা বলছি, এই লিপ টিকে আমরা অর্থোডক্স টি বলি। এই অর্থোডক্স টিটা কি? এই অর্থোডক্স টি হচ্ছে যে গাছ থেকে যে সবুজ পাতাটাকে তোলা হচ্ছে সেটাকে বিভিন্ন রকম প্রসেসিং এর মাধ্যমে তার সাইজ অনুযায়ী কখনো সম্পূর্ণ পাতা, কখনো বা বিভিন্ন সাইজের কাটিং করা হচ্ছে। তো এইটাকে আমরা যে র পাতা, এইটাকে আমরা অর্থোডক্স টি বলি। এই অর্থোডক্স টির যে ফ্লেভার বা টেস্ট, এটা সম্পূর্ণই সিডিসির থেকে আলাদা এবং এর টেস্ট বা ফ্লেভার সূক্ষ্ম এবং খুব সুন্দর সুস্বাদু হয়। তো এই অর্থোডক্স টিকে যে পাতার সাইজ, অর্থোডক্স টি এই সাইজটাকে বিভিন্ন রকম ভাগে ভাগ করা হয়েছে। তো বিভিন্ন যে ভাগগুলো আমি নামগুলো বলছি, আপনাদের বুঝতে সুবিধা হবে। লং লিপ, ব্রোকেন লিপ, ফ্যানিং লিপ, ডাস্ট লিপ, এই যে চারটে নাম, এই নামগুলোরও নিজস্ব একটা ক্যাটাগরি আছে এবং তার পাশাপাশি প্রত্যেকের একটা নির্দিষ্ট গ্রেড আছে। তো এই গ্রেডগুলো যদি আমরা জানতে পারি বা বুঝতে পারি তাহলে কি সুবিধা হবে? ধরুন আপনি আপনার কাস্টমারকে তার টেস্ট অনুযায়ী সঠিক কোয়ালিটির চা আপনি দিতে পারবেন। সঠিক কোয়ালিটির চা বলতে কি বোঝাচ্ছে? যে সঠিক কোয়ালিটি বলতে যে দেখুন, কোনো কাস্টমার এসে আপনাকে বললো যে সে একটু কড়া টাইপের চা খাবে বা কেউ একটু ফ্লেভার টাইপের চা খাবে। তো এই জিনিসগুলো আপনি সঠিকভাবে বিচার করতে পারবেন যে কোনটা তাকে দেওয়া উচিত। তো এই নামগুলো যদি আমি একটু বোর্ডে লিখে বা বুঝিয়ে বলি তাহলে আপনাদের আরো একটু সুবিধা হবে। তো বোর্ডে নামগুলো অলরেডি আমি লিখে দিয়েছি যাতে সময়টা কম লাগে, কারণ ভিডিওটা ধীরে ধীরে আরো বড় হতে পারে। তো সেই জন্য আমি আগে নামগুলো লিখেছি। এই আলোচনাগুলো আপনাদের সুবিধার্থে আমি একটু বিস্তারিত বিবরণ দিয়ে দিই এর সম্বন্ধে। 4 প্রকার অর্থোডক্স টির যে নাম, তার গ্রেডগুলো হচ্ছে লং লিপ, ব্রোকেন লিপ, ফ্যানিং লিপস, ডাস্ট লিপ। এই লং লিপের যে গ্রেডগুলো আছে SF TGFOP, TFTGFOP, TGFOP আর FOP। তেমনি ব্রোকেন লিপের যে নামগুলো রয়েছে GFBOP, GBOP, TGBOP আর TGOF। ফ্যানিং লিপসের যে গ্রেডগুলো রয়েছে সেগুলো হচ্ছে যে GOF আর FOF। আর ডাস্ট লিপের যে গ্রেডগুলো রয়েছে PD, RD। এখানে প্রত্যেকটা গ্রেডগুলোকে আমি লিখে দিয়েছি। এবার প্রত্যেকটা গ্রেডের যে বিশেষত্বটা কি সেটা হচ্ছে যে এই যে লং লিপগুলো আপনি দেখছেন, লং লিপের যে গ্রেডগুলো, এগুলো সাধারণত লম্বা টাইপের পাতা হয় আর এর একটা আলাদা রকম ফ্লেভার, আলাদা রকম টেস্ট, এবং এইগুলোর থেকে এর ক্যাটাগরি অনেকটাই উন্নত এবং এটা একটু এক্সপেন্সিভ হয়। আর এইদিকে যে লিপগুলো দেখছেন এইগুলো হচ্ছে এর পরবর্তী স্টেজ। তো এই যত ধাপ এদিকে যাবে তত এগুলো ফ্লেভার আর টেস্ট একটু কম হবে। আর এই যে RD বা PD, এই যে RD বা PD বা FOF, GOF বা TGOF, এই গ্রেডগুলোর চা কি হয় বিশেষত, তো এগুলো কড়া টাইপের হয় আর একটু হালকা ডিপ কালার আসে। তো যারা আমাদের কাছ থেকে সাউথ ইন্ডিয়ার যে সমস্ত কাস্টমার আমাদের কাছ থেকে মাল নেয় তারা সাধারণত PD ও RDর ক্যাটাগরি বা FOF বা GOF এই ক্যাটাগরির চা বেশি নেয়। আর এই যে TGOF এই যে ক্যাটাগরিটা, এর একটা আলাদা বিশেষত্ব কি, এই চাটা কম সময়ে ভালো একটা টেস্ট বা কালার করা লিকার দিয়ে দেয়। এছাড়াও কিছু কিছু CTC আছে যার সাথে এই গ্রেডটাকে যদি ব্লেন্ড করানো হয় তো সেই CTCর যে টেস্ট সেটাকে একটা আলাদা প্রিমিয়াম টাইপের টেস্ট দিয়ে দেয়। তো এইটার একটা আলাদা নিজস্ব বিশেষত্ব রয়েছে।
এছাড়া আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে এই যে লং লিভ যে ক্যাটাগরিগুলো দেখলেন, এর মধ্যে হচ্ছে TGFOF, TGFOP যেগুলো দেখছেন, তো এই ক্যাটাগরিগুলো বিশেষ করে বেশি চলে ফ্লেভারের জন্য। আর যারা মোটামুটি একটু ফ্লেভার এবং নর্মালি হালকা লিকারের মধ্যে চা চায়, তাদের জন্য TGBOP এই গ্রেডটা বেশি চলে। তো এই ছিল আপনাদের গ্রেড সম্বন্ধে বলার। এবার আমি বাকি যে এর সম্বন্ধে আলোচনা করার, সেগুলো আমি আগামী ভিডিওতে প্রত্যেকটা গ্রেডকে মানে সামনে টেবিলে রেখে প্রত্যেকটা গ্রেডকে পার্ট টু পার্ট আপনাদেরকে দেখাবো, তাতে আপনারা বুঝতে পারবেন যে গ্রেড আর যে লুকিংটা সেটা কতটা মানে সেম আসছে। তবে একটা বিশেষ কথা আপনাদেরকে বলে রাখি, যে পাতার সাইজ বড় হলেই যে দামি এবং ফ্লেভার হবে, এবং কম সাইজ ছোট হলেই যে কমা হবে, এরকম মানে যে মানুষের মধ্যে ধারণাটা, এটা একদমই ভুল ধারণা। কারণ পাতা বড় বা ছোট যাই হোক না কেন, প্রত্যেকটা চায়ের নির্দিষ্ট একটা কোয়ালিটি আছে। সেই কোয়ালিটি অনুযায়ী চায়ের দাম এবং তার যে টেস্ট, সেটা ডিপেন্ড করে সম্পূর্ণ তার নিজের বিশেষত্ব ক্যাটাগরির উপরে। তো এই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে। তো তার জন্য আমাদের প্রয়োজন সঠিকভাবে সঠিক কোয়ালিটির চা বাছাই করা। আমি যে আপনাদের সামনে প্রত্যেক দিন এই ধরনের ভিডিওগুলো নিয়ে আসছি, এর উদ্দেশ্য হলো যে আমার কাছ থেকে যারা চা পাতা কিনে ডাইরেক্ট বিক্রি করে, তো তারা এর আগে বিভিন্ন রকম ফ্রডের সম্মুখীন হচ্ছিল। তারা সঠিক দামে বা নির্দিষ্ট কোয়ালিটি সারা বছর ঠিকঠাকভাবে পাচ্ছিল না, এবং সেই জন্য আমি এই ভিডিওগুলো নিয়ে আসছি যাতে তারা বুঝতে পারে এবং তারা সঠিক দামে সারা বছর ঠিকঠাক কোয়ালিটি মেনটেন করতে পারে। তো এছাড়াও তাদের উদ্দেশ্যে একটা অ্যাডভাইস দেব, যে আপনাদের প্রয়োজন একজন সঠিক ভালো সেলারের, যে গার্ডেন থেকে ডাইরেক্ট আপনাকে মালটা দিতে পারবে। এতে কি হবে, যে আপনি সারা বছর একটা নির্দিষ্ট কোয়ালিটি মেনটেন করে ঠিকঠাক প্রাইসে কাস্টমারকে আপনি মালটা দিতে পারবেন। যারা ডাইরেক্ট গার্ডেন থেকে মাল কেনেন, দেখবেন তাদের যে রেটটা, আর এমনি যারা দোকান থেকে মাল কিনে, রিটেল দোকান থেকে মাল কিনে ব্যবসা করে, তাদের রেটের মধ্যে অনেকটাই পার্থক্য হয়। তো এই যে গার্ডেন থেকে যারা মালটা কিনে বিক্রি করছেন, এদের রেটটা খুব একটা বেশি ডিফারেন্স হয় না। দেখুন, মার্কেট ওঠানামা সবসময় করে, কিন্তু সারা বছর একটা যে রেটের যে ভ্যালু, সেটা মোটামুটি ওই 10-20 টাকা থেকে 30 টাকা হাইয়েস্ট, এটুকুই ডিফারেন্স হয় সিজন অনুপাতে। তাই আপনারা যারা চা পাতা কিনতে চান নির্দিষ্ট দামে সঠিক কোয়ালিটি মেনটেন করার জন্য, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদেরকে সঠিক গাইডলাইন্স দিয়ে দেবো, বা সঠিক মানে রাস্তা বলে দেবো, যাতে আপনারা ঠিকঠাকভাবে মালটা কিনতে পারেন। এবং আমার নিচে দেওয়া নাম্বার খুব শীঘ্রই আপডেট হচ্ছে। আমি চেষ্টা করছি নাম্বারটা দিয়ে আমার টিমের সাথে যাতে আপনারা যোগাযোগ করে সহযোগিতা পান, তার সুব্যবস্থা করার আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করছি। তো নমস্কার, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। নেক্সট ভিডিও যেটা আসছে, আমি প্র্যাকটিক্যালি প্রত্যেকটা পাতার গ্রেড এবং যে ব্ল্যাক টি বা লিপ টি নিয়ে আমি একটু আগে আলোচনা করেছিলাম, সেটা নিয়ে বিস্তারিত দেখাবো আপনাদেরকে।